আপনি যদি সেলস পিপল হন এবং প্রেশারাইজ সিচুয়েশনে কমিউনিকেশন করতে স্ট্রাগল ফিল করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে জানব প্রেশারাইজড সিচুয়েশনে কিভাবে ইফেক্টিভ ওয়েতে কমিউনিকেশন করতে হয়। তো চলুন কিছু সিচুয়েশন আমরা দেখে নিই। যেমন আপনি সেলস পারসন, সেলস রিভিউ মিটিংয়ে আপনাকে হেড অফিসে ডাকা হলো। আপনার রিজিওনাল ম্যানেজার আপনাকে প্রশ্ন করছেন, গত মাসে অ্যাচিভমেন্ট হয়নি কেন? এখন এই সিচুয়েশন খুব প্রেশারাইজড আপনার জন্য। এখন আপনি গুছিয়ে এখানে উত্তর দিতে গিয়ে অনেক ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলতে পারেন। তো আমরা যদি একটি সিম্পল টেকনিক ফলো করি, তাহলে আমরা এই ধরনের প্রেশারাইজড সিচুয়েশনে ইফেক্টিভ ওয়েতে কমিউনিকেশন করতে পারবো। এই টেকনিকের নাম হচ্ছে ওটস টেকনিক। ও ফর অবজেক্টিভ, এ ফর অডিয়েন্স, টি ফর টোন অ্যান্ড এস ফর স্ট্রাকচার। কমিউনিকেশন প্ল্যান করার আগে প্রথমেই আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনার কমিউনিকেশনের অবজেক্টিভ কি, আপনি কি অ্যাচিভ করতে চান। যদি কাস্টমার হয় তাহলে আপনি কাস্টমারের ট্রাস্ট অ্যাচিভ করতে চান, অথবা কাস্টমারকে দিয়ে প্রোডাক্ট প্রেসক্রাইব করাতে চান। যদি সিনিয়র ম্যানেজার হয় তাহলে ম্যানেজারকে কনভিন্স করতে চান। তো যেটাই চান সেই অবজেক্টিভটা আগে সেট করতে হবে। দেন এ ফর অডিয়েন্স। এক্ষেত্রে আপনাকে কমিউনিকেশন স্ট্রাকচার করার আগে অডিয়েন্সের প্রোফাইল জানতে হবে, অডিয়েন্স কে তার সম্পর্কে জানতে হবে, অডিয়েন্স কি চায় আপনার কাছ থেকে সেটা ক্লিয়ার করতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মুহূর্তে অডিয়েন্সের মেন্টাল কন্ডিশন কি সেইটা বিবেচনা করতে হবে। দেন নেক্সট লেটার ইজ টি। এই অবজেক্টিভ অ্যান্ড অডিয়েন্স বিবেচনা করে আপনাকে আপনার কমিউনিকেশনের টোনকে সেট করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে আপনার কমিউনিকেশন টোন যেন রেসপেক্টফুল, কাম অ্যান্ড কনফিডেন্ট হয়। দেন এবার পালা হচ্ছে আপনার কমিউনিকেশনটাকে স্ট্রাকচার করা, দ্যাট মিন্স কি বলবেন সেটা ঠিক করা। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আরেকটি অ্যাক্রোনিম ফলো করতে পারি। এই অ্যাক্রোনিম হচ্ছে SAR। এসে হচ্ছে সিচুয়েশন, আমরা সিচুয়েশনটি বর্ণনা করব। তারপর এ ফর অ্যাকশন, আমি এই সিচুয়েশনকে ওভারকাম করার জন্য কি অ্যাকশন নিয়েছি বা কি মেজার নিয়েছি। দেন দ্য লাস্ট লেটার ইজ আর, দ্যাট মিন্স রেজাল্ট। তো এই সিচুয়েশনে আমি যে অ্যাকশন নিয়েছি এটার পসিবল রেজাল্ট আমি কি আশা করছি। তো ধরুন আমরা সেই পুরনো এক্সাম্পলে চলে যাই যে গত মাসে অ্যাচিভমেন্ট হয়নি। তো আপনার RSM সাহেব আপনাকে ধরলো অ্যাচিভমেন্ট হয়নি। দেন আপনি অবজেক্টিভ ঠিক করলেন। অবজেক্টিভ হচ্ছে ওনাকে কনভিন্স করতে হবে গত মাসে অ্যাচিভমেন্ট হয়নি, বাট এই কোয়ার্টারে অ্যাচিভমেন্ট হবে। দিস ইজ অবজেক্টিভ, এবং এইভাবে তাকে কনভিন্স করতে হবে। অবজেক্টিভের পর হচ্ছে অডিয়েন্স। সো অডিয়েন্সকে আপনার
আরএসএম। সো উনি এই মুহূর্তে তার মানসিক কন্ডিশন কি, উনি রেগে আছেন। তারপর ওনার নিড কি, ওনার নিড হচ্ছে উনি অ্যাচিভমেন্ট চান। দেন টোন, টোন রেসপেক্টফুল, কনফিডেন্ট অ্যান্ড কাম টোন থাকতে হবে, নার্ভাস হওয়া যাবে না। ফাইনালি এই বিবেচনা করে এবার আপনার স্ট্রাকচার করতে হবে, আপনি কি বলবেন। তো আমরা একটা স্ট্রাকচার তৈরি করে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। এখানে ফর্মুলা কি, এখানের ফর্মুলা হচ্ছে SAR, সিচুয়েশন, অ্যাকশন অ্যান্ড দ্য রেজাল্ট। তো সেক্ষেত্রে এরকম একটা SAR হতে পারে, যেমন সিচুয়েশন, স্যার গত মাসে আমার অ্যাচিভমেন্ট 90% হয়েছে, 10% হয়নি, কারণ আমার টপ লেভেলের 2জন ডক্টর আউট অফ কান্ট্রি ছিলেন, তাদের কাছ থেকে আমি একটা ভালো চাঙ্ক অফ সেলস পাই। যেহেতু ওনারা দেশের বাইরে ছিলেন, সেহেতু এই 10% ডেফিসিট হয়ে গিয়েছে। তো এটাকে ওভারকাম করার জন্য আমি আদার্স যে আমাদের ইম্পর্টেন্ট ডক্টর আছে তাদের সাথে রিলেশনশিপ ডেপথ বাড়ানোর চেষ্টা করেছি এবং ফ্রিকোয়েন্টলি তাদেরকে ভিজিট করেছি, হাই ডিমান্ড করেছি এডিশনাল এক্সট্রা প্রেসক্রিপশনের জন্য, এবং মাসের শেষ সপ্তাহে আমরা এর রেজাল্ট পাওয়া শুরু করেছি। অ্যান্ড হোপফুলি আগামী মাসে এটা আমরা সেলসে এর রেজাল্ট দেখতে পাবো। এ হচ্ছে সিচুয়েশন, বলার পর অ্যাকশন বললাম যে আমি কি করেছি। এইবার বলবো রেজাল্ট। তো যেহেতু আমরা এডিশনাল ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন ডিমান্ড করেছি, প্রেসক্রিপশন আসছে, এবং এর পাশাপাশি সেই 2জন ডক্টর এই মাসে দেশে এসে আবার প্র্যাকটিস শুরু করছেন, সো আমরা তাদের উপরে হাই ফোকাস থাকবে। এর মাধ্যমে এই মাসে আমি 120% অ্যাচিভমেন্ট করব এই আশা রাখছি। এর ফলে আমার কোয়ার্টারলি অ্যাচিভমেন্ট 100-এ প্লাস হবে। এই ওটস টেকনিকে, এই যে আপনি প্রেশারাইজ সিচুয়েশনে আরএসএম সাহেবকে হ্যান্ডেল করলেন এবং একটা ক্যালকুলেটিভ ওয়েতে তার নিড বা তার যে চাহিদা সেটা আপনি পূরণ করলেন খুব স্ট্রাকচার্ড কমিউনিকেশনের মাধ্যমে, এর ফলে কিন্তু আপনি এই প্রেশারাইজ সিচুয়েশন থেকে খুব সুন্দরভাবে ইফেক্টিভ ওয়েতে বেরিয়ে আসতে পারবেন। তো এই একই টেকনিক আপনি আপনার কাস্টমারের ফ্রন্টে যখন প্রেশারাইজ সিচুয়েশনে পড়বেন, এই একই টেকনিক ফলো করে কিন্তু আপনি ইফেক্টিভ অ্যান্ড স্ট্রং কমিউনিকেশন করতে পারবেন। সো বন্ধুরা, মনে রাখবেন এই টেকনিকের নাম ওটস টেকনিক, OATS, অবজেক্টিভ, অডিয়েন্স, টোন অ্যান্ড স্ট্রাকচার। এবং স্ট্রাকচার হচ্ছে SAR, SAR, সিচুয়েশন, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট। আশা করি এই ওটস টেকনিক ফলো করে আপনারা আপনাদের প্রেশারাইজড অ্যান্ড হস্টাইল সিচুয়েশনে ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে পেশাগত উন্নতি লাভ করতে সক্ষম হবেন।